হাই ফ্রেন্ডস, তো আজকে আমার ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী। তো আমি পুরোপুরি রেডি, আমার হাজব্যান্ডও রেডি। সো আমরা আজকে যা যা করবো A to Z সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার মোটামুটি সাজা কমপ্লিট। এই দেখো, দেখছো তো সব তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমরা বাড়ির সামনে চলে এসেছি। আর আমরা যা যা নিয়ে এসেছি সেগুলো বাবার দাঁড়িয়েছি, তো দেখতেই পেলে বাবার হাতেই দিয়ে দিয়েছে। আর এরপরও আমরা ঢুকে গেলাম। আমরা নিয়েছিলাম মা, পিসি আর বাবার জন্য শাড়ি, পাঞ্জাবি, আর নিয়েছিলাম ফল, আম, জাম, লিচু, কাঁঠাল। তারপরে সবাই বসে আছে, সব আয়োজন চলছে। প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। তো চলে এসেছি। মাকে এখন মিষ্টি দিল। আমার শাড়ি, এটা বড় শাড়ি, কেন শাড়ি লিচুকে লিচুকে হ্যাঁ হ্যাঁ লিচুটা একটু ভালো থেকে দে। তো এখানে দেখতেই পাচ্ছ একমাত্র জামাই বসে ওয়েট করছে কখন সব কমপ্লিট হবে। আর এখানে দেখো, এক সাইডে আমার বাবা বসে, এক সাইডে আমার পিসি বসে, আর এক সাইডে মা তৈরি হচ্ছে সব খাবার দাবার। এখানে দেখো নবদ্বীপের দই, আর সাথে রয়েছে 7 রকমের ফল, লিচু, জাম, জামরুল, আম, লেবু, শসা, আপেল, আর ওখানে গুড়, চিনি রয়েছে, কারণ আমরা চিনি খাই না, তাও দিতে হয়, দিয়েছে। গুড়ও দিয়েছে, দই দিয়েছে, চিড়ে খেতে হয় যেহেতু, সবই দিয়েছে আমাদেরকে, বাট খাইনি অ্যাকচুয়ালি কিছুই। তবে দেখো এখানে আমার পিসি একটু কাজ করছে, ইম্পর্টেন্ট কাজ, সাথে মাকে বলছে এরকমভাবে কুচি দিতে হয়, এরকমভাবে দিতে হয়, যা হয় আর কি। প্রথমবার মাও জানে না, তো পিসি বলে বলে দিচ্ছে যে নিয়ম আছে। আর আমি পিসি বলি না, তো আমার এখানে অকওয়ার্ড লাগছে, তো আমি বলছি এখানে আমরা বসবো। এই ঠাকুরের মধ্যে প্রতি বছর পুজো হয়। আর এই আর এই পুকুর হচ্ছে আমাদের বাড়ি বড় মা এখানে রাখা হয়েছে। ওই কারণেই হয়তো এত আয়োজন। আমাদের একটা লজ্জা লজ্জা ভালো লাগছে। দেখো, বাবাকে এই পাঞ্জাবিটা আমরা গিফট করেছি, আর বাবা এইটা এখনই পরে নিয়েছে, বেশ ভালোই লাগছে। হাতে কোথাও হ্যাঁ, এরকমভাবে তুমি যেরকম করো, বাবা আজকেই পরে নিয়েছে, সুন্দর। তারপরে আমাদের শুরু হলো আশীর্বাদ পর্ব। ফার্স্টে মেয়েকে পাখার মধ্যে আম দিয়ে দিতে হয়, এটা নিয়ম আছে আমাদের বাড়ি। তারপরে তার জামাইকে বা এই বাড়ির জামাইকে আশীর্বাদ করতে হয়। তারপরে মেয়েকে তো করে মানে পরপর আর কি, একবার জামাই একবার মেয়ে, একবার জামাই একবার মেয়ে, এরকম টাইপ করে। তো আমরা তো একটু ভীষণ গরম লাগছিলাম, স্পেশালি আমার, বিকজ আমি শাড়ি পরে রয়েছি, চুল খোলা, বাট একটু তো স্টাইল মারতে হবে, একটু ক্যাট করতে হবে। যাই হোক, তবে দেখো এখানে পাখার হাওয়া দিচ্ছে জামাইকে সাত সাত বলতে বলতে, যেটা নিয়ম আমাদের বাড়ি। আর তারপরে জামাইকে এবার তাপ দিচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর দেখো ব্যাকগ্রাউন্ডে যা অবস্থা, তোমরা প্লিজ একটু কষ্ট করে দেবো, বিকজ আমাদের এখন মানে আমার যেহেতু বিয়েই হয়েছিল সামনে না, সব বহু ঝাঁটাঝাঁটি সব এখানে ওখানে সেখানে এবাড়ি ওবাড়ি করে রাখা। এরপর দেখো আবার আমাকেও দিচ্ছে, আশীর্বাদ করে দিল। তারপরে যেহেতু আমাকে 60 হয়ে গেছিলো, তাই না করবে কি করবে না ভাবছিলাম আমি মনে মনে, যে কি আমাকে করবে কি করবে না। তারপরে আশীর্বাদ করবার পর, তাপ দেওয়ার পর আমাকে একটা দিল না, যেহেতু আমাকে আগেই দিয়ে দিয়েছে, এবার জামাই হাতে 7 রকমের ফলের থালা তুলে দিল, যেটা তার জামাই বলছে আমি তো ওকে খেতে পারবো না, তুমি খেয়ে। আমি বলছি না, ওটা বরকেই খেতে হয়, মানে জামাইকেই খেতে হয়। তারপরে দই দিয়ে দিল, চিড়ে দিয়ে দিল, বাট একটাও কিচ্ছু খাইনি ও, কারণ ওর এগুলো খেতে ভালো লাগে না। ওকে বিরিয়ানি নিয়ে দাও,
বা ছাতু মুড়ি আম দিয়ে মেখে দেয়, এইগুলো ভালো হয়। চিড়েরও অত ভালো খায় না। তারপরে আমাদের যে শাড়িগুলো আমরা কিনেছিলাম মা বাবা পিসিকে দেবো, মানে বড়কে দেওয়ার জন্য, সেগুলো আমরা একে একে আমি আর ও মিলে দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে মাকে দিলাম, তারপরে হচ্ছে বড়কে দিলাম, হ্যাঁ যেহেতু আমাদের হেইটটা একদম, তারপরে বাবাকে দিলাম। বাবা তো আগেই দেখেছো তোমরা, আগে ভিডিওতে দিয়েছিলাম, পরেই নিয়েছিল, সবারই খুব পছন্দ হয়েছে। তারপরে ওরা আমাদের জন্য যা যা কিনেছিল সেইগুলো আমাদের দিল। আর তার জামাইকে তো দেখেই কিনেছিল, জামাইকেই বলেছিল তুমি কি পছন্দ কিনে দাও। আর আমার শাড়িটা মা পিসিকে আমাদের এখানে গোড়া বাজার দিয়ে কিনে এনেছে। আর খুব সুন্দর লেগেছে। এখন তো শাড়ি পরতেই হয়, নতুন নতুন বিয়ে হয়েছে। আমি তাও কমই করি, এখনও বিয়ের পর জাস্ট হাতে কোনো 3-4 দিন 5 দিন, হয়তো বিয়ের 10 দিনও পরিনি, 8-9 দিন পরেছিলাম। তারপর তো আমি ওই বাড়ি চলে গেছিলাম। তারপর পরে শাড়ি তাও টুকটাক করতে হয়, 4-5 বার পরেছি। তারপরে দেখো মা মাটন রান্না করছে, আর আমার তো দেখি লোক সামলাতে পারছিলাম না। আর তার জামাইয়ের জন্য মা তো আবার বাটিতে করে বেড়ে দিল যে একটু ওকে টেস্ট করা। সেই বুঝে যেমন বললো সেরকমই আমি নিয়ে গেলাম তার জামাইকে দেবো বলে। কেমন হয়েছে সেটা তোমরা তার ভিডিও বা তার মানে রিয়াকশন থেকে আশা করি দেখতেই পাচ্ছ যে সে কী বলছে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আই লাভ পিস মাটন। আমি না এখনটা মাটন এত খেতাম না, আর ওর সাথে থাকতে থাকতে মাটনের প্রতি একটা আলাদা ক্রেভিংস তৈরি হয়েছে। মানে মাটন আমার খুব ভালো লাগে, এখন অল্প খাই, খাই 1 পিস হলে খাই আর কি। আর তারপর দেখো এখানে গোছানো চলছে সব, তো খুব একা হাতে তো মা সব করছে, তো খুব দেখো জামাইয়ের জন্য মাটনও বাড়ছে আর অলমোস্ট সব কমপ্লিট। তো দেখো এই পুরোনো নিয়মটা পালন হচ্ছে, যেটা জামাইয়ের অপছন্দ। তারপর সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছিলাম, ওর জন্য একটু বিরিয়ানি আনছিলাম। তারপরে ও সেই মাটন বিরিয়ানি খেলো স্যালাড দিয়ে, আর আমি ভাত আর মাটন খেলাম লেবু দিয়ে মেখে, না আবার আলু টালু দিয়ে মেখে হেভি লাগে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি তোমরা ভালো লাগলো, লাইক সাবস্ক্রাইব করো, টাটা।